রমজান মাসে ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন, মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া যদি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে এবং আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। নবীজি বলেছেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাও তোমার কি প্রয়োজন। তুমি যদি আল্লাহর কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, টাকা পয়সা চাও, আল্লাহ তোমাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। তুমি যদি আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করো, আল্লাহ মনের আশাকে পূরণ করবে, তোমার বিপদ আপদগুলোকে আল্লাহ দূর করে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, এই ভোর রাতে সাহরি খেতে যখন উঠবেন, তখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। আপনি যেই কোনো দোয়া করবেন, সেই দোয়া তখন কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমজান মাসের মধ্যে আপনারা ভোর রাতে সাহরি খেতে উঠে মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন শুনুন। তারপর দোয়াটি কিভাবে পাঠ করবেন সহজভাবে আমি বলে দেব। ছোট্ট দোয়াটি নিয়ম কানুনটা মেনেই আপনি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র মাহে রমজানের ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন, তখন যদি আপনি দোয়াটি মাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠবে। আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে। আমি নিয়ম কানুনটা বলে দেব। আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। আপনি রমজান মাসের মধ্যে আছেন। এই রমজান মাস কেমন গুরুত্ব জানেন কি? নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস আগে একেবারে দিনে এবং রাতে যখনই আল্লাহর কাছে দোয়া করতেন, তখনই রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। 2 মাস পর্যন্ত রাত এবং দিন যখনই হাত উঠাইতেন দোয়া করতেন, রমজান মাসকে পাওয়ার জন্য দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রমজান পর্যন্ত আমাদেরকে তুমি হায়াতকে বৃদ্ধি করে দাও। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আসমান এবং জমিনের সব রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে এই রমজান মাসের মধ্যে। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। কারণ সারা বৎসর আপনি ঘুম থেকে ভোর রাতে উঠতে পারেন না, কিন্তু এই রমজান মাসের মধ্যে সাহরি খেতে যখন আপনি ভোর রাতে ঘুম থেকে জাগ্রত হবেন, তখন আপনি সাহরি খাওয়ার আগেও পড়তে পারেন কিংবা পরেও পড়তে পারেন তাহাজ্জুদ, কোনো সমস্যা নেই। তখন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যদি নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। এবং নবীজি বলেছেন, এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়বেন শুনুন। তাহাজ্জুদের নামাজ অনেক ফজিলত। 5 ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে, সব নফল নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজের সময় ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। নবীজি বলেছেন, আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, কি আছো অভাবী, আমার কাছে বলো। আমি আল্লাহ রমজান মাসের ভোর রাতে প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমাকে বলো কি প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। আমার কাছে রিজিকের প্রয়োজন বলো, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব, ধন সম্পদ দেব।
নবীজি বলেছেন আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাবী আমার কাছে রিজিক চাও, কে আছো গুনাহগার আমার কাছে গুনাহগুলো ক্ষমা চাও, কে দুঃখ কষ্টের মধ্যে আছো, কে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না হতাশার মধ্যে আছো, আমার কাছে বলো। যার যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের সময় ভোর রাতে আমি সাহারির সময় চলে এসেছি। আমার কাছে বলো, আজকে যা চাইবা তোমার মনের নেক আশাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব। আল্লাহু আকবার। তাহলে তাহাজ্জুদের নামাজের নিয়মটা জানুন, শিখুন। তারপরে তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়ে দোয়াটি পড়বেন বলে দেব। নিয়ম কানুন না জানলে আপনার আমল করে কোনো লাভ হবে না। অনেক মানুষ আমল করে নিয়ম কানুনটা না জেনে উপকার হয় না, ফলাফল পায় না। উপকার হবে, ফলাফল পাবেন যদি নিয়ম কানুনটা মেনে আমলটি করতে পারেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত থাকে। তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত এশার নামাজের পর থেকে, রমজান মাসে তারাবির নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত থাকে। আবারও বলছি, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত থাকে। এশার নামাজের পর থেকে, আর মাহে রমজানে তারাবির নামাজের পর থেকে, তারাবির নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত থাকে। আপনি যে কোনো সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। অনেকে ভোর রাতে উঠতে পারেন না, এই জন্যে ঘুমানোর আগে যদি আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমান, আপনার তাহাজ্জুদের নামাজের সওয়াব হয়ে যাবে। তবে তাহাজ্জুদের নামাজের মূল একটা সময় আছে, যেই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে। আর সেই মূল সময়টা কখন থেকে শুরু হয় শুনুন। নবীজি বলেছেন সেই মূল সময়টা যখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে প্রতিদিন রাত্রে চলে আসে, সেটা রাত্রটাকে 3 ভাগ করলে, মানে এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আজানের রাত্রটাকে 3 ভাগ করলে 2 ভাগ যখন রাত্র শেষ হয়ে যায়, আরো 1 ভাগ যখন থাকে, ওই সময়টা মানে রাতের 3টার পর থেকে, যখন রাতের 3টা বেজে যাবে তখন থেকে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। 3টা 3:30 ওই টাইমটা সবচেয়ে শ্রেষ্ঠ টাইম। আপনি চেষ্টা করবেন এই ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। এখন পবিত্র মাহে রমজান মাসে আপনারা কিভাবে তাহাজ্জুদের নামাজটা কখন পড়বেন শুনুন। আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন সাহরি খাওয়ার জন্য, আপনি সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি সাহরি খাওয়ার আগেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, সাহরি খাওয়ার পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আগে পড়লে সমস্যা নেই, পরে পড়লেও সমস্যা নেই। তবে সুন্দর করে ওযু করে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়বেন। একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত, সাহরি খাওয়ার আগ পর্যন্ত, শেষ সময়ের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। তারপর তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজ আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। 10 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, 4 রাকাত, আপনার ইচ্ছা। আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়ুন, কমপক্ষে 2 রাকাত পড়বেন। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? উত্তর হলো আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা মিলাইবেন যে কোনো, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পর একটা সূরা মিলাইবেন অন্য, আপনি যে সূরাটা ভালো পারেন। তাহলে এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত করে নামাজটা পড়তে হয়। 2 রাকাত পড়ার পর যদি সময় শেষ হয়ে যায় আর পড়ার প্রয়োজন নাই, শেষ। আর যদি সময় থাকে আপনি আরো 2 রাকাত পড়তে পারবেন, 4 রাকাত।
আচ্ছা, তাহাজ্জুদের নামাজের পরে কিভাবে আপনারা দোয়াটি পাঠ করবেন শুনুন। তবে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত কিভাবে পড়তে হয় সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ আপনারা অনেকেই নিয়ম কানুনটা জানেন না। আপনি ভোর রাতে ওযু করবেন সুন্দর করে, ওযু করে পবিত্র হয়ে আপনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি যদি পারেন নামাজের জায়নামাজের দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নেই। পারলে পড়বেন এইভাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনি যদি না পারেন সমস্যা নাই, নিয়তটা করলেই চলবে এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যদি আপনি বাংলাতে নিয়তটা করতে চান, আরবিতেও নিয়ত করা যায়, সমস্যা নেই, আমি আরবিটাও বলে দেব। বাংলাতে আপনি সুন্নত বলতে পারেন, নফলও বলতে পারেন তাহাজ্জুদের নামাজকে, কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তাহলে একবার নফল বললাম, একবার সুন্নত বলবেন, দুটোটাই বলা যায়, আপনার যেটা মন চায় সেটা বলতে পারেন। যদি আরবিতে করতে চান নিয়তটা করতে পারেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করতে পারেন। এভাবে নিয়তটা করে মনে করেন যে আরবি পারেন না, বাংলাতেই করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি স্থানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার যে সূরাটা ভালো লাগে সেই সূরাটা পড়বেন। আলাম তারাজ পড়তে পারেন, লিইলাফি কুরাইশ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একটা সূরা পড়ে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপরে আবার চলে যাবেন দ্বিতীয় সেজদায়, আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় আবারও 3 বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা মিলাইবেন, কুল হুয়াল্লাহু অথবা তাব্বাত ইয়াদা, আপনার ইচ্ছা যে সূরাটা ভালো পারেন সে সূরাটা পড়বেন। পড়ে রুকুতে চলে যাবেন, প্রথমের মতো রুকুতে তাসবিহ পড়বেন সুবহান রাব্বিল আযীম 3 বার। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়তে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার পরে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে আপনি আল্লাহু আকবার বলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বসবেন। বসে তাশাহুদ মানে আত-তাহিয়াতু পড়বেন পুরাটা, তারপর দুরুদ শরীফ পড়বেন পুরাটা, তারপর দয়ামা সূরা পড়বেন। পড়ে অন্যান্য নামাজের মতো এগুলো পড়ে আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। যদি আরো পড়তে চান আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন, মুনাজাতটা শেষে ধরবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা যত রাকাত মন চায় তত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, সমস্যা নেই। সময় থাকলে পড়েন, বেশি না থাকলে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, সমস্যা নেই। আরেকটি মাসআলাও বলে দিচ্ছি, অনেক মানুষে বলে হুজুর তাহাজ্জুদের নামাজ নাকি একবার পড়লে সব সময় পড়তে হয়, না হয় গুনাহ হয়। এটা কিন্তু একেবারে মিথ্যা কথা। আপনি তাহাজ্জুদের নফল নামাজ একবার পড়ে যদি জীবনে আর নাও পড়েন আপনার গুনাহ হবে না, কারণ নফল ইবাদত, নফল নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না। নফল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। আদায় করলে সওয়াব, নফল না করলে গুনাহ নাই। তাহলে আপনারা
তাহাজ্জুদের নামাজ মাঝে মধ্যেও পড়তে পারেন। আচ্ছা, আমি তাহাজ্জুদের নামাজ 2 রাকাত বা 4 রাকাত যাই পড়ছেন, পড়ে আপনি বসবেন, বসে দোয়াগুলো পাঠ করবেন। 1 নম্বরে আপনি সর্বপ্রথম 1 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজির উপরে দুরূদ শরীফ 7 বার পড়বেন। কোন দুরূদ শরীফটা? ছোট্ট দুরূদ শরীফটা 7 বার পড়বেন, এভাবে আমার সঙ্গে বলুন। তারপরে কোন দোয়াটি পড়লে আসমান কেঁপে উঠবে সেটাও বলে দেব। 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন 7 বার, এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে দুরূদ শরীফ পড়বেন 7 বার। 2 নম্বরে আপনি 7 বার পাঠ করবেন এই ছোট্ট আল্লাহর নামটি, এই নামটি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে আপনি 7 বার পাঠ করবেন। 3 নম্বরে আপনি কালিমাটা 7 বার পড়বেন, একসাথে একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার পড়ে 4 নম্বরে আপনি সরাসরি মুনাজাতের মধ্যে চলে যাবেন। প্রথমে দুরূদ শরীফ পড়েছেন, চলেছে, এখন সরাসরি মুনাজাতের মধ্যে চলে যাবেন। আল্লাহুম্মা আমিন, মুনাজাতের মধ্যে গিয়ে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করবেন। আপনার মনের নেক আশাকে আল্লাহ পূরণ করবে, বিপদ আপদগুলো আল্লাহ দূর করবে, আল্লাহর কাছে বলবেন। তবে যদি সময় না থাকে, লম্বা মুনাজাতের প্রয়োজন নাই, কারণ আপনার সাহারি খেতে হবে। আর যদি সময় থাকে, লম্বা মুনাজাত করেন, সমস্যা নেই। আপনার যদি সময় না থাকে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি খেতে হবে, আপনি মুনাজাত না করলেও সমস্যা নেই, মুনাজাতটা পরেও করতে পারেন সেহরির পরে, আপনার তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে। এবং যদি সময় থাকে জিকির করবেন কিছু মুনাজাত করার আগে, সময় না থাকলে জিকিরের প্রয়োজন নাই, আপনি যেগুলো বলেছি এগুলো পড়ে আপনি মুনাজাত করতে পারবেন। যদি সময় থাকে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, এগুলো 6টা তাসবিহ অবশ্যই পাঠ করে তারপরে মুনাজাত করবেন। যদি সময় না থাকে, সংক্ষিপ্তভাবে মুনাজাত করে শেষ করে দিবেন। আল্লাহ আপনাদের সকলকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দিক। রমজান মাসের ভোর রাতে সারা জীবন যেহেতু পড়তে পারেন নাই, কারণ ঘুম থেকে উঠতে পারেন না, রমজান মাসকে মিস করবেন না। রমজান মাস এসেছে মুক্তির জন্য, আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, যা প্রয়োজন আপনি তাই চাইবেন। এভাবে রমজান মাসের প্রতিদিন ভোর রাতে যখন ঘুম থেকে উঠবেন, তখন আপনি আমলগুলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা আমি বলে দিচ্ছি। 1 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 7 বার, কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার আপনি 7 বার আল্লাহর এই নামটা পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একসাথে একবার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার। 3 নম্বরে আপনি কালেমাটা পাঠ করবেন 7 বার, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার পড়ে তারপর আপনি পুরোটা কালেমা একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর সাথে সাথে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাত করে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি বলবেন আপনার কি প্রয়োজন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেক আশাগুলো তাদের পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।